আসসালামু আলাইকুম। আমি আজকে অনেক মজাদার একটা চা বানাবো। এই চাটা একবার খেলে আপনাদের মুখে লেগে থাকার মতো একটা চা। তো দেখতেই পাচ্ছেন, সবার প্রথমে আমি পানি দিয়ে নিলাম। পানিতে দুধ দিয়ে নিলাম। দুধের পরিমাণটা কমই রাখবো, কারণ এখানে অনেক আরও উপকরণ যাবে। তো দুধটা কম রাখলেও চাটা অনেক ঘন হয়ে আসবে। তো তারপরে একটু গরম হওয়ার পরে গুঁড়া দুধ দিয়ে দিলাম। গুঁড়া দুধটা দিয়ে নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে নেওয়ার পরে বলক আসবে। বলক আসার পরে এখানে আমি কনডেন্স মিল্ক দিয়ে দিব 2 চামচ। তো আমি কনডেন্স মিল্কটা দিয়ে দিচ্ছি, একটু নাড়াই দিব, যেহেতু কনডেন্স মিল্কটা আঠালো টাইপের হয়। কনডেন্স মিল্কটা দিলে কিন্তু অনেকটা মিষ্টি হয়ে যাবে। তারপর দেখতেই পাচ্ছেন, একটা হরলিক্সের পাতা দিয়ে দিলাম 15 টাকা দামে। হরলিক্সটা দিলেও টেস্টটা ভালো আসবে। আর এখানে দিয়ে দিলাম একটা 10 টাকা পাতার কফি। এই কফিটাতেও কিন্তু দুধ, চিনি সব দেওয়াই থাকে। তারপরে দিয়ে দিলাম চায়ের মেইন উপকরণ চা পাতা। চা পাতা 2 চামচ দিয়ে দিয়েছি। তারপরে খুব ভালোভাবে নাড়লাম। তারপরে চিনি দিয়ে দিলাম। চিনি 1 চামচ দিব, বেশি দিব না, যেহেতু হরলিক্সেও চিনি থাকে, কফিতেও চিনি থাকে, আবার কনডেন্স মিল্ক, গুঁড়া দুধ এগুলো সবই মিষ্টি চিনি জাতীয়, তাই জন্য আর আলাদা করে চিনি দিব না। ভালোভাবে নাড়ায় নিব বলক আসা পর্যন্ত। এবার কালারটা সুন্দর হয়ে গেলে দেখুন, আমি কাপে পরিবেশন করে নিচ্ছি, কাপে ঢেলে নিচ্ছি। আসলে ইয়াতে এত মজা হয়েছিল, সেই স্বাদ হয়েছিল, সেই স্বাদ।